আমি মাহিউদ্দিন মাহির কাছে আসবো। মাহিউদ্দিন বাবু, আপনাদের তো বোধহয় এই দুদিন ধর্ণা না দিতে বলা হয়েছিল না, মানে আপনাদের বঞ্চনা আছে কিন্তু ধর্ণা দিতে পারবেন না নাকি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ধর্ণা করছেন, খুব ভালো কথা। কিন্তু আমাদের স্পেসিফিক প্রশ্ন হলো যে আজকে যারা আমরা রাস্তায় বসে আছি, 9খানা ধর্ণা মঞ্চ, তারা গত দুদিন আগে আমাদেরকে মেল করে ময়দান ছাড়া জানিয়ে দিয়েছে যে ধর্ণা মঞ্চে আমরা এই 3 দিন বসতে পারবো না। আমরা বলতে চাই যে 2014 সাল সর্বপ্রথম যখন আপার প্রাইমারি নোটিফিকেশন হয়, তখন নোটিফিকেশনের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। তারপর নোটিফিকেশন হয়, 15ই পরীক্ষা হয়, 16ই রেজাল্ট হয়। 16 সালে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছিলেন সিঙ্গুর সভা থেকে। 2021 সালে ইলেকশনের আগে আবার মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন নবান্ন গৃহ থেকে। আবার 2023 সালের 30শে মে উনি ঘোষণা দিলেন যে 14,000 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে। আবার 2024 সালে তিনি ঘোষণা দিলেন ভোটের আগে যে তিনি আবার নিয়োগ করবেন। কিন্তু আমাদের বলার প্রশ্ন যে এই 14,000 শিক্ষক নিয়োগ সেই কুমিরের গল্পের মতো প্রতিটা ভোট আসলে সামনে দেখানো হয়, অথচ আজ আমরা 10 বছরের বঞ্চনা নিয়ে রাস্তায় নিজের প্রতিবাদ করার অধিকারটুকু পাচ্ছি না। রাজ্যের প্রশাসন আমাদেরকে জোর করে তুলে দিচ্ছে। যদি আমরা বসতে যাচ্ছি তাহলে আমাদেরকে জোর করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজার। প্রয়োজনে 3 দিন 4 দিন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে আমাদেরকে রাখা হচ্ছে, নন বেলেবল মামলা দেওয়া হচ্ছে। অথচ যখন রাজ্য সরকার তার প্রতিনিধিদের নিয়ে রাজ্যপাল ভবনের সামনে বসে 44 ধারাকে মানে খণ্ডন করে তারা যখন ধর্নায় বসছে, তখন তাদের ক্ষেত্রে কোনো রাজ্য প্রশাসনের কোনো রকম সদর্থক ভূমিকা আমরা দেখছি না। কিন্তু যত দোষ এই চাকরি প্রার্থী, যারা নিরীহ চাকরি প্রার্থী আমরা রয়েছি, তাদের উপর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের দায়িত্বশীল শিক্ষামন্ত্রীকে আমরা বলতে চাই যে 2016 সালের পর থেকে আপনি এখনো পর্যন্ত একটা নিউ এসএলএসটি পরীক্ষা নেওয়ার মতো ক্ষমতা দেখাতে পারেননি। 2014 সাল থেকে 10 বছরের বঞ্চনা নিয়ে আমরা রাস্তায় বসে আছি। আমাদের বঞ্চনাটা কে দেখবে? আমরা আর সত্যি রাস্তায় বসে থাকতে পারছি না। বাংলার সাধারণ যুব সমাজের কান্নাটা একবার বাড়ি বাড়ি গিয়ে দেখে আসুন। তারা রাতের অন্ধকারে বালিশে কিভাবে কান্না করে, কারণ তারা এখনো পর্যন্ত পরীক্ষা দিতে পারেনি। তাহলে আমাদের কি এটাই অপরাধ যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছিলাম, আমরা বাংলায় পরীক্ষা দিয়েছিলাম? আমরা সত্যি অনির্বাণদা বলছি, আমরা আর নিতে পারছি না। আমরা বাড়ি ফিরতে চাই, আর সহ্য করতে পারছি না। 1.5 বছর 500 দিনের উপর আমরা রাস্তায় বসে আছি, 42 ডিগ্রি তাপমাত্রায় বসে আছি। আমরা পুজোর দিনে বসেছি, ঈদের দিনে বসেছি, মানে আমরা আর সহ্য করতে পারছি না। আমরা বাড়ি ফিরতে চাই, আমরা বাড়ি ফিরবো, আমাদের চাকরিটা দরকার, আমাদের বাড়ি ফিরবো। বাবা অপেক্ষা করছে 34 দিন পর আজ বাড়ি যাবো ভাবছিলাম, আমি আজও বাড়ি যেতে পারিনি। বাবা ফোন করে বলছে বাড়ি আয়, 34 দিন কলকাতায় আছি, আমরা সহ্য করতে পারছি না। মাহি, আপনি একটু, আমি জানি এই কষ্টের সত্যি আমার কাছেও কোনো সান্ত্বনা নেই, তার কারণ আমি আপনাকে কিসের ভিত্তিতে সান্ত্বনা দেবো। তবু আমি বলবো আপনি একটু সামলে নিন, একটু জল খান। আমি